রাজবাড়ীর দৌলদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে সৌহার্দ্য পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস পদ্মায় ডুবে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 4 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, আর জীবিত উদ্ধার হয়েছেন অন্তত 11 জন। বাকিদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশ, সাথে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া এই বাসটি উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী জাহাজ হামজা। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে প্রতিবেদন। বিকেলে রাজবাড়ীর দৌলতিয়া ফেরিঘাটের 3 নম্বর পন্টুনে পদ্মা নদী পার হওয়ার অপেক্ষায় ছিল বিভিন্ন যানবাহন। 5টার দিকে রাজবাড়ী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ সময় অনেকেই বাস থেকে বেরিয়ে সাঁতরে তীরে ওঠার চেষ্টা করেন, তবে বেশিরভাগ যাত্রী ডুবে যান। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ পুলিশ তাদের উদ্ধারে কাজ শুরু করে। এরপর কয়েকজনের মরদেহ এবং কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়। বাসটিতে অন্তত 42 জন যাত্রী ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আমি আবার বাসের প্যাসেঞ্জার ছিলাম, তো আমি হঠাৎ করে অনেক কিছুক্ষণ বসে থাকার কারণে, অস্থির লাগার কারণে আমি একটু নিচে নেমে দাঁড়াই। তো আমি নামার ঠিক 3-4 মিনিট পরেই দেখি যে বাসটা এখন হেল্পার চালাইতেছিল নাকি বাসের ড্রাইভার চালাইতেছিল এটা বলতে পারিনি। তো বাস দেখে আনুমানিক 25 থেকে 30 স্পিডে সোজা বরাবর এসে ডিরেক্টলি এসে নদীতে পড়ে গেল। ঈদের সময় পুরো বাসই লোড ছিল। এদিকে দুর্ঘটনার পর থেকে ঘাটে ভিড় করছেন যাত্রীদের স্বজনরা। তাদের কান্নায় ভারী হয়ে উঠেছে ঘাটের পরিবেশ। আমাদের এলাকার লোকজন, স্থানীয় লোকজন ডুবে 7 জন মানুষ উদ্ধার করছে। তারপর ডুবুরি আসছে। নদীর নিচে বাসটি শনাক্ত করা গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সেটি উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী জাহাজ হামজা। মুনিরা কাজুরি, 71।